সরকারের কাছে দাবি জানাতে চাই, কোন একজন উপদেষ্টা জনগণকে খুশি করার জন্য আপনারা ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের পক্ষে ছবি দিবেন, এটুকুই যথেষ্ট হতে পারে না। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে এবং ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করতে হবে। 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে সেই দাবি জানাতে চাই। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জাতিসংঘের কাছে লিখিতভাবে জানান জাতিসংঘ চুপ করে আছে কেন, আমরা তার জবাব চাই। জাতিসংঘ কেন নিন্দা প্রস্তাব আনতে পারছেন না? জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছেন, আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, আমরা বিক্ষুব্ধ। গোটা পৃথিবী 200 কোটি মানুষ বিক্ষুব্ধ জাতিসংঘের কর্ণকুহরে। 200 কোটি মানুষের হাজারি আর ফিলিস্তিনির নির্যাতিত নিপীড়িত সেই অসহায় নারী পুরুষের আত্মচিৎকার কেন জাতিসংঘের কর্ণকুহরে পৌঁছায় না? আমরা জানি মুসলমানদের যখন হত্যা করা হয় তাদের কোনো মানবাধিকার থাকে না। মুসলমানদের যখন হত্যা করা হয় তখন এটা মানবতাকে হত্যা করা হয় না, যেন কোনো পশু এবং পাখিকেই যেন হত্যা করা হয়, মানুষ হিসেবে তাদেরকে বিবেচনা করা হয় না। এই যে জাতিসংঘের ডাবল স্ট্যান্ডার্ড, একদিকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বড় বড় বক্তব্য দিয়ে ব্যবস্থা গ্রহণ করা, পদক্ষেপ গ্রহণ করা, অন্যদিকে মুসলিম জনগোষ্ঠীকে নির্দয়ভাবে গণহত্যা চালিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত শুধু নয়, নিশ্চিহ্ন করে দেওয়ার কার্যক্রমকে থামানোর জন্য জাতিসংঘের কোনো ব্যবস্থা নাই, পদক্ষেপ নাই। আর আমরা 200 কোটি মুসলমানের পক্ষ থেকে ফিলিস্তিনিবাসীদের পক্ষে আপনাদের প্রতি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা বলতে চাই, বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে আপনার তীব্র প্রতিবাদ জানান এবং জাতিসংঘের কাছে আপনারা তীব্র প্রতিবাদ জানান। আমরা জাতিসংঘকে অবিলম্বে ওই খুনি নেতানিয়াহুর ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। না হলে ফিলিস্তিনকে কেন্দ্র করে যদি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারাও কিন্তু মাথা নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না। আল্লাহ রাসূলের যে ভবিষ্যৎবাণী